রাধে রাধে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 4টের মতো, ওই 4:10-15 বাজে। সকালে যাবতীয় যা যা কাজ থাকে সেটাই করছিলাম। আর হ্যাঁ, আজকে হলো যোগিনী একাদশী। তোমরা যারা করো তারা হয়তো জানো। আর এই একাদশীর মাহাত্ম্য এতটাই, তোমরা 88 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করতে পারো। তাছাড়াও আমরা অজান্তে নানা রকমের পাপ করে থাকি, সেটাও খণ্ডিত করা যায়। তোমরা কারা কারা এই একাদশী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, এখানে আমি বাইরেটা ঝাড়ঝাঁটা দিচ্ছিলাম, ঘরে ঝাড়ঝাঁটা দিয়ে বাইরেটা দিচ্ছিলাম। তো কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল, আজকে সকালেও বৃষ্টি হয়েছিল কোনো রকম। তো এই কয়দিন নাকি টানা বৃষ্টি হবে আমাবতীর জন্য। তো এখন যাব আমি স্নান করতে। এতক্ষণে আমার স্নান হয়ে যেত, কিন্তু কাজের জন্য আর স্নানটা করিনি সকালে। ভাবলাম যে আগে কাজগুলো করি, তারপরেই স্নানটা করব। তো আমার স্নান কমপ্লিট। আর আজকে 7 থেকে 8 মিনিট লেগেছে খুব জোর স্নান করতে। আর যারা হয়তো একাদশী করো তারা হয়তো জানো যে একাদশীতে কোনো সাবান শ্যাম্পু কিচ্ছু ইউজ করা যায় না। তো তার জন্য 7-8 মিনিটের মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি জামা কাপড় মেলে দিচ্ছিলাম। এখন পরছি তিলক, দেন পুজো করব। আর এখন কাটবো আমি ফল। আর এটা আমি সকালবেলায় গাছ থেকে পেড়ে এনেছি, একদম টাটকা ফ্রেশ। তো এইটা দিয়েই আজকে প্রসাদ দেব ভগবানকে। তারপর ভগবানকে প্রসাদ নিবেদন করে আমি আমার পুজোটা সম্পূর্ণ করলাম। আর এখন বাজে 5:30 মতো। আর এখন আমি নিচে গিয়ে একটু নাম জপ করব, কারণ একাদশীতে নাম জপ, গীতা পাঠ এগুলো অবশ্যই কর্তব্য, মানে অবশ্য কর্তব্য, যেগুলো আমাদের করতেই হবে। তো সেটাই একটু করছিলাম। আর হ্যাঁ, তোমরা যারা একাদশী করতে পারো না বা যারা না খেয়ে থাকতে পারো না, তো তোমাদের বলছি, তোমরা না খেয়ে থাকতে না পারলে না খেয়ে থেকো না। কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা সেই দিন অন্তত মাছ, মাংস, ডিম এইসব খেও না। শাক সবজি নিরামিষ এইসব খেতে পারো, বাট ওইসব খাবে না। তো ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, টাটা।